আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হেল্প টিপস ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিষয় হলো ইমো। ধরেন আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড, ধরেন আপনি একটা নাম্বারে কথা বলতে না করছেন, তারপর সে কথা বলে কিন্তু আপনি তারে ধরতে পারতেছেন না। তো সেজন্য প্রমাণ হিসেবে আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দেব। তো সে টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে তাদেরকে ধরতে পারবেন। ধরেন আপনি কথা বললো, তার একটু পরে এসে বললো না আমি কথা বলি নাই, তো সেটা কিভাবে আপনি ধরতে পারবেন, তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদের দুটি ইমো প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এই একটা ইমো আছে আর এই একটা ইমো বেস্ট। তো আমি দুইটা ইমো ইউজ করতে হবে। এজন্য দেন আমার এই ইমোটাই আমার পার্সোনাল ইমো হিসেবে আমি ইউজ করতে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ইমো হিসেবে আমি এটা ইউজ করতেছি এবং আমি ওটা আর এই ইমোটা আপনাদের লগ ইন করে দেখাবো। তো এটার জন্য আমার তো যেহেতু দুইটা ফোন ইউজ করার দরকার ছিল, কিন্তু আমার তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হইতো, যেহেতু আমার দুটো ফোন নাই সেহেতু আমি আপনাদের বুঝাইতে একটু, সেজন্য আমি দুইটা ইমোই যেন আপনার ফোনে কীভাবে ক্রিয়েট করতে পারবেন। একই নাম্বারে দুইটা ইমো দুইটা ছেড়ে, সাপোজ ধরেন আমার ওই ইমোটা এক নাম্বার দিয়ে লগ ইন করা আছে এবং সেই নাম্বারটাই আমি এই ইমোতে দিব। হয়তো অনেকের বিশ্বাস না হইতে পারে, সেজন্য আমি নাম্বারটাই দেখাই দিচ্ছি। ফেন আমার এই ইমো আইডিতে একটা ক্রিয়েট আছে, তো সেটা আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা, আমি এই নাম্বারটায় একটা তো লগ ইন করা আছে, তো আমি এই আইডিটাই এটা লগ ইন করে দেখাবো। যেহেতু আপনারা হয়তো অনেকে কনফিউশন থাকতে পারেন যে একটা নাম্বার দিয়ে কি দুইটা ফোনে লগ ইন করা যায়, তো সেটার জন্যই আমি কনফিউশন দূর করার জন্য আপনাদের জন্য আমি এটাও আবার লগ ইন করে দেখাইছি। যেহেতু আমি একটা ফোনে একই আইডি দুইটা ফোনেই আপনি ইউজ করতে পারবেন। আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যে জায়গায় থাকে, তো তার প্রথমে এখানে নাম্বারটা উঠাবেন। ধরেন এই আমার নাম্বারটা আমি এই উঠাইলাম। তো নাম্বারটা উঠানোর পরে এখানে এই যে এই অপশনটায় ক্লিক করলে আপনার নাম্বারটা চলে যাবে। তো যাওয়ার পরে একটা কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা দিতে হবে। কারণ আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার হইতে পারে, সে দেশে বা বিদেশে যেখানেই থাকুক। তো যাওয়ার পরে তার কোড নাম্বারটা আপনি তার কাছ থেকে চেয়ে নিয়ে বসাই দেবেন। যেহেতু আমার এখানে লগ ইন করা আছে সেহেতু কোড নাম্বার নাও চাইতে পারে। সাপোজ আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো তারপরে ওকে দিলাম। তো যেহেতু আমার এই ফোনেই আছে সেহেতু আর কোড নাম্বারটা চাই নেই, তো লগ ইন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই একই নাম্বার আপনাদের আবারও দেখাই দিই। সাপোজ কারণ এই যে এই নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি, তো তদ্রূপ এটাই কিন্তু আপনার আইডি কিন্তু মেলা কয়টা আছে দেখতে পাচ্ছেন। তো এটার নাম্বারও এই দেখে নেন, এই একটাই নাম্বার লাস্টে 30। তো এটাও ওই লাস্টে 30 আপনাদের দেখাই দিছি। প্রোফাইল পিক দেখলে হয়তো অনেকে বুঝতে পারতেছেন, এই লাস্টে 30। তো এটাই ছিল টিপস। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই টিপসটার মাধ্যমে আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলে বা কী করে কী বিষয়, তো সে বিষয়ে আপনি সরাসরি তার কাছ থেকে না জিজ্ঞেস করে তা ওই ফোন আপনার ফোনে লগ ইনের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে।